লোকের একটা আতঙ্কের ভিতরে পড়ে গেল। লোক মনে করল যে পানি যদি টাউনের মধ্যে ঢুকিয়ে পড়ে তাকালি পারে ওই আপনার ফেনী, তারপরে আপনার হচ্ছে যে নোয়াখালীতে যে অবস্থা হয়েছে ঠিক ওই রকম অবস্থাতে আমার কুষ্টিয়ায় হয়। লোক প্রচুর মানে আতঙ্ক। তারপর বহু লোক এখানে প্রায় হাজার হাজার লোক এখানে দেখতে আসছে। দর্শক, দৈনিক আওয়ার বাংলাদেশ সংবাদে আপনাদের জানাই স্বাগতম। দর্শক, ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়ার সংবাদে কুষ্টিয়া সহ দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এর ভিত্তিতে কুষ্টিয়া জেলার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয় এবং সোশ্যাল মিডিয়াতে সেই খবর ছড়িয়ে পড়ে। দর্শক, এই খবর শেষ পরিস্থিতি জানার জন্য আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো। গতকালকে রাতে যে গড়াই নদীর পানি বেড়ে যাওয়ার একটা খবর ছড়িয়ে পড়েছিল ফেসবুকে, ইন্টারনেটে, এই ব্যাপারে আসলে এখানে গতকাল রাতে কিরকম লোক এখানে ভিড় হয়েছিল দেখার জন্য, আসলে কি ঘটেছিল এই বিষয়ে যদি একটু বলেন। আসলে ঘটনা হচ্ছে যে আপনার হচ্ছে লোকের একটা আতঙ্কের ভিতরে পড়ে গেল। লোক মনে করল যে পানি যদি টাউনের মধ্যে ঢুকিয়ে পড়ে তাকালি পারে ওই আপনার ফেনী, তারপরে আপনার হচ্ছে যে নোয়াখালীতে যে অবস্থা হয়েছে ঠিক ওই রকম অবস্থাতে আমার কুষ্টিয়ায় হয়। লোক প্রচুর মানে আতঙ্ক। তারপর বহু লোক এখানে প্রায় হাজার হাজার লোক এখানে দেখতে আসছে। কিন্তু আমরা যে পানি এখন বর্তমান পরিস্থিতি দেখছি, প্রতিবারই তো এরকম পানি হয়। হ্যাঁ, এই ব্যাপারে আপনি একটু বলেন তো যে এরকম পানি কি প্রতিবারই হয় নাকি এবারই বেশি পানি হয়েছে? প্রতিবারই এই পর্যন্ত পানি আসে, আবার দু চার দিন থাকার পরে আপনার পানি আবার নেমে যায়। 2 এক সপ্তাহ থাকার পরে পানি নেমে যায়। আপনারা তো বাড়ি এখানে নদী পাড়ের মানুষ, আপনারা দেখেন, জানেন। গতবার হচ্ছে ঈদ থেকে অনেক বেশি হয়েছিল, কিন্তু তার থেকে এই বছরে সেই হিসাবে পানি আরো কম। মানে এই আগের বছর কিংবা তার আগের বছরে ঈদ থেকে প্রচুর পানি হয়েছিল, কিন্তু তার থেকে পানি এখন বর্তমান কম। মানে এখনো হয়ই। প্রতি বছরে এই 2 ব্লক পর্যন্ত পানি চলে আসে, তো এবছরে তো এখন পর্যন্ত এরকম পানি আসে না। তার মানে বিপদসীমার নিচে পানি রয়েছে এখন। দর্শক, যেমনটি দেখছিলেন, আমি এখানে স্থানীয় বাসিন্দা নদীপাড়ের মানুষের সাথে কথা বলছিলাম। আরও একটি বিষয় যদি আপনাদেরকে দেখাই, পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ লোকজন এসে তারা এই যে শহর থেকে ড্রেনের যে পানি নদীতে পড়ে সেই লাইন কিন্তু তারা কিছুটা উঁচু করে দিয়েছে, বৃষ্টিপাতের পানি যাতে নদীতে সহজেই পড়ে যায়। তো দর্শক, এই ছিল কুষ্টিয়ার সর্বশেষ পরিস্থিতি। আতঙ্ক নয়, অবশ্যই সতর্ক থাকুন এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে আমি আপনাদেরকে আপডেট জানাবো দৈনিক আওয়ার বাংলাদেশ সংবাদে।